জননিরাপত্তা যখন প্রহসন, ছবিতে যা দেখছেন তা একজন চোরের চাহনি। তার চোখ যেন বলছে, আমার কত শক্তি তা তোরা জানিস না। এই দৃষ্টির সামনে কোনো শান্তিকামী মানুষ অসহায়। কিন্তু কেন এমন দৃষ্টি একটি চোরের চোখে? একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল লক্ষ্য হল অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ গতকালের একটি প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শকের সঙ্গে চোরের যোগসাজশের ঘটনা উঠে এসেছে। এটি পুলিশের হাতে জনগণের নিরাপত্তার কঙ্কালসার রূপটি উন্মোচন করে দিয়েছে। যখন একজন পুলিশ কর্মকর্তাকে চোর অভয় চেয়ে বলেন অসুবিধা হলে সহযোগিতা করবেন, তখন বুঝতে বাকি থাকে না যে সমাজের অপরাধীরা কেন এত দুঃসাহস দেখায়। বাংলাদেশের অলিতে গলিতে আজ অপরাধীদের যে আস্ফালন, তার পেছনে এএসআই মাসুদের মতো কিছু অসাধু কর্মকর্তার আশকারা ও ক্ষমতার দাপট কাজ করে। এর ফলে সৎ ও শিক্ষিত নাগরিকরা আজ সমাজে কোণঠাসা। অপরাধীরা যখন বুক ফুলিয়ে চলে আর রক্ষক যখন তাদের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সাধারণ মানুষের ত্রাহি মধুসূদন অবস্থা হওয়াটাই স্বাভাবিক। সবচেয়ে পরিতাপের বিষয় হল, এসব গুরুতর অপরাধের শাস্তি হিসেবে কেবল সাময়িক বরখাস্ত বা বদলির মতো নামমাত্র ব্যবস্থা নেওয়া হয়, যা অপরাধী কর্মকর্তাদের মনে কোনো ভয়ের সঞ্চার করে না। বরং তারা অপরাধের নতুন ক্ষেত্রে বিচরণের সুযোগ লাভ করে। পার্শ্ববর্তী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পুলিশের এই নেতিবাচক চরিত্র নিয়ে সমালোচনা রয়েছে। বিশেষ করে মালায়ালাম ও মারাঠি চলচ্চিত্রে পুলিশের এই ভক্ষক রূপটি সাহসের সঙ্গে ফুটিয়ে তোলা হচ্ছে। কিন্তু আমাদের দেশে পুলিশের জবাবদিহিতা এখনও প্রশ্নবিদ্ধ। এমনকি নাগরিক সেবক হিসেবে পরিচিত আমলারাও অনেক সময় সাধারণ মানুষকে প্রভু ভৃত্যের দৃষ্টিতে দেখেন। সম্প্রতি একজন সাংবাদিক আইজিপিকে ভাই সম্বোধন করায় যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। সংবিধানে যেখানে জনগণকে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক বলা হয়েছে, সেখানে সরকারি কর্মকর্তাদের এমন প্রভুত্বকামী মানসিকতা অত্যন্ত লজ্জাজনক।